হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সব গোছগাছ করে আবার বেরিয়ে পড়লাম। ঘুরতে তো খুবই ভালো লাগে, তাই সেই ঘোরার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। তা কোথায় ঘুরতে যাচ্ছি একটু পরেই বুঝতে পারবে। তবে চলো বেরিয়ে পড়া যাক গাড়ি করে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চলো পৌঁছাই আমাদের ডেস্টিনেশন। কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করছি, ভিডিওটা দেখো বুঝতেই পারবে। সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট তো করতে হবে, তা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম। তা দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সারবো। তা খুব খিদেও পেয়ে গেছিলো, কিন্তু গাড়ির দেখো লাইন, কত গাড়ি, কারণ সেদিন ছিল গুড ফ্রাইডে, 18ই এপ্রিল। গুড ফ্রাইডের জন্য কিন্তু প্রচণ্ড সব লোকই বলতে গেলে রাস্তায় নেমে পড়েছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তা আমরাও দাঁড়িয়ে পড়লাম, কখন ফাঁকা পাবো জানি না, তার মাঝখানে একটু ফটোশ্যুট করলাম। দেখো কী কী ব্রেকফাস্টে নিয়েছি। অবশেষে আমরা রিসর্টে ঢুকে পড়লাম। খুবই কিন্তু লাক্সারিয়াস রিসর্ট, একদম বিচের সামনেই পড়বে। খুবই সুন্দর রিসর্টটা, অতি অবশ্যই দেখাবো, রুমগুলো দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকো পুরো রিসর্টটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আসার পর কিন্তু তোমরা এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাবে, খুবই টেস্টি ছিল, ভালো লাগলো আসার পরে এরকম একটা ড্রিঙ্ক খেতে।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকালে দেখতে পেলে আমি বেরিয়েছি, তখন কটা বাজে, আমরা বেরিয়েলাম 6:45 নাগাদ। তা এসে এখন পৌঁছেছি 1:45 বাজে। ঠিক আছে, তা মাঝখানে খাওয়া দাওয়া সবটাই শেয়ার করেছি। মন্দারমণিতে আসতে কী কী রাস্তা পড়েছে তাও শেয়ার করেছি। আসতে তো দারুণই লাগে, মানে বলতে গেলে লং ড্রাইভ, তাই না? সবসময় পছন্দের মানুষের, আমারও ভীষণ পছন্দের। আর একটা কি ভালো লেগেছে বলো তো, যে বাইরে না ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটা আরও ভালো লাগছে। আর পিছনেই আছে সমুদ্র, দেখতে পাচ্ছ, আমাকে কিন্তু দেখা যাচ্ছে, আর পিছনেই কিন্তু সমুদ্র রয়েছে। সমুদ্র দেখো ধোঁয়াশা, মানে ধোঁয়ার মতো লাগছে। তোমাদেরকে সমুদ্রটাও দেখাবো খুব কাছে গিয়ে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য দেখাতে পারছি না। তবে চলো, আমরা এই রুমের ঘর থেকেই দেখাচ্ছি। আমি রুমের মানে এটাই দাঁড়িয়ে আছি, বারান্দাটাতে, মানে ঝুল বারান্দাতেই, সেইখান থেকেই তোমাদের দেখাচ্ছি। রুমগুলো শেয়ার করছি এক্ষুনি, একটু অপেক্ষা করো, সবটাই দেখতে পাবে। আর পুরো হোটেলটাও দেখাবো, কত সুন্দর হোটেল। ঠিক আছে, তার জন্য পুরো ভিডিওটায় থাকতে হবে আমার সাথে, আমার পাশে। দেখো তাহলে। আর তোমরাও এই এডিবি ক্যানভাস আঁকার জন্য কিন্তু ছটপট করবে, কারণ এডিবি ক্যানভাসটা তো এইরকমই, মানে দেখলেই মন ছুটে যায়, আর মন ছুটে যায় সমুদ্রকে ধরার জন্য। তবে দেখতে থাকো সমুদ্র, আর আমার সাথে পুরো ভিডিওটায় থাকো, আশা করি ভালো লাগবে। চট করে এবার রুমগুলো দেখে নাও। রুমগুলো কেন বললাম, আমাদের ওপরে ব্যালকনিতে যে দুটো রুম নেওয়া হয়েছিল, সেই দুটো রুম কিন্তু ভেতরটা আমি শেয়ার করে দিলাম। কটেজটা দেখতে হলে আমার আগে একটা ভিডিও ছেড়েছি, সেই কটেজটা তোমরা দেখতে পাবে। আমি অবশ্যই এই কটেজের লিঙ্কটা দিয়ে দেবো। মানে তখন মন্দারমণি পুরো হোটেলটাই আমি কিন্তু তখন শেয়ার করেছিলাম সেই ভিডিওতে, অবশ্যই সেই লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। এখন আমরা যে রুমটায় আছি সেই রুমটা শেয়ার করে দিলাম। পুরো রুমটা দেখো, এই রুমগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা ব্যালকনি সাইড রুম, একদম কিন্তু সমুদ্র দেখতে পারবে ব্যালকনি দিয়েই। রুমে ঢোকার পর এরকম একটা ওয়েলকাম কিটও পাবে, তাতে চিপস ছিল, জুস ছিল, আর কী যেন ছিল সেটা আমার মনে নেই। দেখো, তোমরাও গেলে তোমরাও কিন্তু এরকম একটা পাবে কিন্তু। এবার চলো সমুদ্রটা তোমাদের কাছে একটু দেখিয়ে নিই। সমুদ্রের সামনে এসেছো, সমুদ্র না দেখলে চলে? সমুদ্রে স্নানও করেছি, কিন্তু তোমাদের কাছে সমুদ্রের স্নানটা শেয়ার করিনি। সমুদ্রটা দেখে নাও, সমুদ্রটা সত্যিই খুব সুন্দর, একদম বিচের সামনে রিসোর্ট বলে আরোই ভালো লাগে। যখন খুশি আসো, ঘুরে বেড়াও, মর্নিংয়ে ওঠো, খুব ভালো লাগে। এগুলো হচ্ছে কটেজ। এই কটেজের সঙ্গেই কিন্তু প্রাইভেট সুইমিং পুল, এই যে এগুলো
কটেজের সঙ্গে যে প্রাইভেট সুইমিং পুল সেখানে তুমি অনেকক্ষণ ধরে এনজয় করতে পারবে, এটা ভালোই লাগে। প্রাইভেট সুইমিং পুল থাকলে আমরা এখানেই বেশিরভাগ সময় এনজয় করেছি। আরেকটা আছে বড় সুইমিং পুল, এটা হচ্ছে সবার জন্য, সেটা আমরা এনজয় করেছি কিন্তু খুব কম সময়ের জন্য। প্রাইভেট সুইমিং পুলটাই বেশি করে আমরা ছিলাম। দেখো ভালো লাগবে। তোমাদের তো একটা কথা শেয়ার করা হয়নি, তোমরা মনে মনে ভাবতে পারো তোমরা তো ব্যালকনি রুমগুলো দেখালে, তাহলে কি কটেজটা তোমরা নিয়েছো? হ্যাঁ, আমাদের আর এক বন্ধু কিন্তু কটেজ নিয়েছিল, সেই কটেজের সুইমিং পুলটাই আমরা ইউজ করেছি। আর সেই কটেজের সামনে যেটা লন ছিল সেখানেই আমাদের এই খাবারের ব্যবস্থা করেছিল, কারণ এখান থেকে সমুদ্রটা দেখা যায়, মানে সমুদ্র দেখতে দেখতে আমরা খেয়েছি। তা আমরা লাঞ্চে কী কী নিয়েছিলাম? ঝুরঝুরে আলু ভাজা, ভাত তো থাকবেই, পোস্তর বড়া, পমফ্রেট মাছ, মুসুর ডাল, এইসব, আমের চাটনি, এগুলো কিন্তু খুব ভালো ভালো খাবার দিয়েছিল। খিদের পেটে এতক্ষণ সুইমিং পুলে স্নান করার পর কিন্তু ভালোই লাগবে এরকম খাবার খেতে। তারপরে ছিল কিন্তু আইসক্রিম ঠান্ডা হওয়ার জন্য। এবার চলো মন্দারমণি রিসোর্টটা রাত্রিটা কেমন লাগে রিসোর্টটা দেখতে সেটা তোমাদের কাছে শেয়ার করি। এই রিসর্টটাতে একটা কি যেন ভালো লাগে, এটা সারাক্ষণ এখানে মিউজিক চলে, মানে গান চলে, বিভিন্ন রকমের গান, যেটা শুনলে তোমার কিন্তু মনটা সবসময় নেচে দুলে উঠবে, খুব ভালো লাগে। দেখো রিসর্টটা আমি রাতেও শেয়ার করেছি, রাতটা কেমন সুন্দর লাগে, লাইটে লাইটে ভরপুর হয়ে থাকে চারদিকটা। চলো তোমাদের কাছে এবার ডাইনিং হলটাও শেয়ার করে দিই। এটাও কিন্তু খুব সুন্দর, দেখো বেশ লাইট দিয়ে এটাও সাজানো থাকে, এটাও বেশ বড় সড়ো এই ডাইনিং রুমটা। এটাও কিন্তু খুব বসে খেতে বেশ একটা ব্যাপার আছে, খেতে বেশ ভালোই লাগে। আমরা রাত সন্ধ্যেবেলায় বেশ ভালোই সান্ধ্য খাবার খাওয়া হয়ে গেছিলো বলে স্ন্যাক্সরা খুব অল্পের উপরেই খাবার নিয়েছিলাম। আমরা ছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ আর অল্প করে একটু চাউমিন, এটাই খেলাম সেদিনকে রাতের জন্য। এবার পরের দিনের সকালে ব্রেকফাস্টটা তোমাদের কাছে শেয়ার করি। ব্রেকফাস্ট তো অনেক রকমের ছিল, যেটা বড় কথা হলো যে তোমাদের যে রুমটা তোমরা নেবে সেই রুমের তারিফের সঙ্গে কিন্তু এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। ভ্যারাইটিস খাবার, ভ্যারাইটিস, দেখো খাবারগুলো কি কি, তাহলেই বুঝতে পারবে, খাবার খেয়ে উঠতে পারবে না কোনটা ছেড়ে কোনটা খাবো। দেখো ব্রেকফাস্টটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। তাহলে মন্দারমণি ট্যুরটা কেমন লাগলো? ভিডিওটা শেয়ার করেছি, আলাদা করে কোনো রুম দেখাইনি। আর মন্দারমণি যে আমি হোটেলটা, এই হোটেলে আমি থাকি সবসময়, এডিপি ক্যানভাস, এটার পুরো লিঙ্কটা, মানে হোটেলের রুমগুলো সব লিঙ্কটা আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইবার যে ভিডিওটা ছেড়েছি পুরোটা মিলিয়ে মিশিয়ে, আর আমি আসা মন্দারমণি কীভাবে আসলাম, পুরোটা কীভাবে চেঞ্জ হয়েছে, এডিপি ক্যানভাস পুরোটাই শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবসময় যেন পাশে থাকো। সমুদ্র বড়ই সুন্দর, যখনই আসি তখনই নতুন লাগে, আমাদেরও ভালো লাগবে। তোমরা এসো, একদম এডিপি ক্যানভাস সামনে সমুদ্র। এই ভিডিওটা শেষ করছি, সব করলে